আসিম বিল্লাহ বুঝতে পেরেছেন? আমার ছোট ভাই আসিম বিল্লাহ সিদ্দিকী, জুনায়েদ, আসিম বিল্লাহ, মুনতাকিব, হ্যাঁ মুনতাকিম, আমার চাচাজান, ইসুফ চাচাজান সব একসঙ্গে আমরা ছিলাম। গাড়ে শহরে ওঠার সময় ওই জুতোটা খুলে উঠেছে, জুতোটা খুলে উঠছে, অত উঁচুতে উঠবে, আর ওকে ধরেছে, জুতো খুলেছে কেন? একটা মলি সাহেব, ইমাম সাহেব, জুতোটা খুলেছো কেন? বলছে না, আমি গাড়ে সরে জুতো পায়ে দিয়ে উঠবো না, জাবালে নূরে জুতো পায়ে দিয়ে উঠবো না, আমার যত কষ্টই হোক। তার তাসাউর দিলের ব্যাপার, অন্তরের ব্যাপার, মনের ব্যাপারটা। সে ফতোয়া দিতে আরম্ভ করে দিয়েছে, এটা শিরক, এটা অমুক, এটা তমুক, এটা এই, ওটা সেই। আমি আসিম বিল্লাহ সুজা বললো যে আমি কি আপনার কাছে ফতোয়া চেয়েছি? আপনি ফতোয়া দিচ্ছেন কেন? আর এটা যদি শিরক হয়, এটা আপনি যে শিরক বলছেন, এখানে শিরকের ফতোয়া দেওয়ার জন্য আপনার একটা সার্টিফিকেট লাগবে, যেটা মুফতির সার্টিফিকেট বলে। আর আপনি একটা ফরেনারকে ডিস্টার্ব করছেন, ইন্ডিয়ান এম্বাসিতে আমি যোগাযোগ করব, আর আপনি বাংলাদেশের মানুষ, যেহেতু বাংলায় কথা বলছেন, আমি এম্বাসিতে যোগাযোগ করব, করে আমি আপনার বিচার দেবো। একটা কথা বলেন, ঘুরে ভেতরে ঢুকে গেছে। কতগুলো পার্টিকুলার দেশ ছাড়া সারা পৃথিবীর মধ্যে 58টা কান্ট্রি। আজকে একবার মক্কায় যাও, বুঝতে পারবে যে তখন মনে হবে আমার দাদা হুজুরের সিলসিলা কাকে বলে। এই যে এসে সব গল্প দেয় না, এই করতে দেয় না, ওই করতে দেয় না, সেই করতে দেয় না, কাঁচা মিথ্যে কথা বলে। বুঝতে পারছেন? মিথ্যুকেরা সব। আল্লাহ রসুলের মাজারের দিকে চেয়ে যদি মোনাজাত করে, নাকি ধাক্কা দিয়ে বার করে দেয়। কোটি কোটি মানুষ যাচ্ছে, কোটি কোটি লোক ধাক্কা খেয়ে এসেছে। মিথ্যে কথা বলার জায়গা পাওনি? এখানে উমরা করে এসছে, হজ করে এসছে, কেউ আছো নাকি এর মধ্যে তোমায় ধাক্কা দিয়েছে? হ্যাঁ, ধাক্কা দিলে ফিগারখানা দেখেছো, নাক আর থাকবে? বুঝতে পারছো না? লাঠি কোথার থেকে মারবে? হ্যাঁ, ওই সব ফাঁকিবাজি কথা জিজ্ঞেস করো। লাঠি দিয়ে মেরেছে, আপনি কোথায় মেরেছে দেখি? হ্যাঁ শোনো, ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, কি করেনি বলে? মুনাজাত করেনি বলে, তাই তো। আধ ঘন্টা ধরে মুনাজাত করে, আমাদের থেকে বেশি, 15 মিনিট 20 মিনিট ধরে মুনাজাত করে। কিন্তু ওদের নামাজের পরে জানাজাটা করে, নামাজের পরে জানাজা করে, প্রত্যেক ওয়াক্তে জানাজা হচ্ছে। তারপরে লম্বা, হ্যাঁ 3টে 4টে 5টা 10টা, তারপর লম্বা করে মোনাজাত ধরে। আর এর ধৈর্য নেই, ততক্ষণ বসেই থাকে না। এর নামাজ শেষ হলে কতক্ষণ পালাবো খালি সে ঠিক করে। আরে আমাকে জিজ্ঞেস করুন, আল্লাহ শকর, একদম রিয়াজুল জান্নাহ যেখানে ইমাম দাঁড়ায়, আমি 3বার খোদ ইমামের পিছনে নামাজ পড়েছি। আমাকে জিজ্ঞেস করুন না। আমাকে একটা হাতে আংটি ছিল আমার, ওখান থেকেই কিনেছি আঁকি, বুঝলেন? একটা লাল রুমাল মাথায় দিয়ে এসে একজন জিজ্ঞাসা করলো, ও ক্যা হ্যায়? আমি চুপ করে আছি। কাহা সে আয়ে হো? আমাকে বলছে ঘর কাহা, ঘর কাহা, কাহা সে আয়ে হো? আমি ওকে বলছি, यार कहीं से भी हूं, मैं बिहार से नहीं हूं। मुझे मतलब कोई नहीं चलेगा, ये माहौल के असर है, धीरे धीरे ठीक हो जाओगे, चलो। খাবার মতো তাকিয়ে রয়ে গেছে। চলো চলো, যাও যাও যাও। আমি যে তোমার যে মুখের কথা বলার স্টাইল, ও তুমি যে পরিবেশ থেকে এসেছো, ওই পরিবেশের আসর, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, যাও। অথচ ওরাই সব থেকে বেশি ফতোয়া দেয়, ওই লাল রুমালওয়ালা, ওরাই সব থেকে বেশি ফতোয়া দেয়। কথাটা বুঝতে পারছেন না নাকি? আসিম বিল্লাহ বুঝতে পেরেছেন? আমার ছোট ভাই আসিম বিল্লাহ সিদ্দিকী, জুনায়েদ, আসিম বিল্লাহ, মুনতাকিব, হ্যাঁ মুনতাকিম, আমার চাচাজান, ইসুফ চাচাজান সব একসঙ্গে আমরা ছিলাম। গাড়ে শহরে ওঠার সময় ওই জুতোটা খুলে উঠেছে, জুতোটা খুলে উঠছে, অত উঁচুতে উঠবে, আর ওকে ধরেছে, জুতো খুলেছে কেন? একটা মলি সাহেব, ইমাম সাহেব, জুতোটা খুলেছো কেন? না, আমি গাড়ে সরে জুতো পায়ে দিয়ে উঠবো না, জাবালে নূরে জুতো পায়ে দিয়ে উঠবো না, আমার যত কষ্টই হোক। তার তাসাউর দিলের ব্যাপার, অন্তরের ব্যাপার, মনের ব্যাপারটা। সে ফতোয়া দিতে আরম্ভ করে দিয়েছে, এটা শিরক, এটা অমুক, এটা তমুক, এটা এই, ওটা সেই। আমি আসিম বিল্লাহ সুজা বললো যে আমি কি আপনার কাছে ফতোয়া চেয়েছি? আপনি ফতোয়া দিচ্ছেন কেন? আর এটা যদি শিরক হয়, এটা আপনি যে শিরক বলছেন,
এখানে শিরকের ফতোয়া দেওয়ার জন্য আপনার একটা সার্টিফিকেট লাগবে, যেটা মুফতির সার্টিফিকেট বলে। আর আপনি একটা ফরেনারকে ডিস্টার্ব করছেন, ইন্ডিয়ান এম্বাসিতে আমি যোগাযোগ করব, আর আপনি বাংলাদেশের মানুষ, যেহেতু বাংলায় কথা বলছেন, আমি এম্বাসিতে যোগাযোগ করব, করে আমি আপনার বিচার দেবো। একটা কথা বলেনি, ঘুরে ভেতরে ঢুকে গেছে। আর তোমার দাড়ি এদিক দিয়ে এদিকে বেরিয়ে যাচ্ছে, পাঞ্জাবি ওইখানে লুঙ্গির খোঁট উঠে এক পা নিচে নেমে এরম এরম করে তাকিয়ে তাকিয়ে ওই দেখ এই করতে করতে গেছো। না বডি ল্যাঙ্গুয়েজ ঠিক, না কাপড়ের ড্রেস কোড আছে, না কিছু আছে। ফ্যাল 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 করে ভাবছো তুমি কি বলে তোমার এই কি বলে চন্দনেশ্বর বাজারে বাজার করতে গেছো। একটা মুসলমানের ড্রেস কোড হবে কত সুন্দর, যেগুলো বরাবর আমরা শিখিয়ে থাকি, বলে থাকি। তো তোমাকে দেখলে তো কথা বলার সুযোগ অটোমেটিক পেয়ে যাবে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? অতএব দরকার নেই। আল্লাহ তাআলা আশারি মাতুরিদি, আমরা যে আকীদায়ে মাতুরিদি, যেটাকে পূর্ব ভারতে সিলসিলায় ফুরফুরা শরীফ বলা হয়, তুরস্ক দেখুন 100% হানাফি, 100% নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া তরিকার মানুষ। বলুন না সুবহানাল্লাহ। লেবানন দেখুন, সারা ওয়ার্ল্ড আপনি দেখুন, মাথা খারাপ হয়ে যাবে গুরু। একদম আটার মধ্যে নুন যেমন হারিয়ে যায়, এইসব দলমত উঠেছে, এদের অস্তিত্ব অতটাই। তুমি চিন্তা করো, তুরস্কে এদের কোনো কিছু নেই, মিশরে এদের কোনো কিছু নেই, সারা পৃথিবীর দামেস্ক থেকে আরম্ভ করে কিচ্ছু নেই। যা উৎপাত করছে সব দেখো, পাকিস্তানেও পাত্তা পায় না। উৎপাত করছে যেখানে দেখো, ভারতবর্ষের একমাত্র যেখানে সব থেকে বেশি মাইগ্রেন্ট লেবার দেখুন দুবাই আর এতে থাকে, সৌদিতে থাকে। সেখানে রাবেতাতে যারা যে তারা বসছে, ওদেরকে মাল দিচ্ছে, পয়সা দিচ্ছে, লিস্ট তৈরি হয়ে যাচ্ছে, তাদের খাতায় নাম লিখিয়ে দিচ্ছে। এখানে এসে দেখাচ্ছে যে দেখো এখানে এই নেই, ওই নেই, সেই নেই, ইসলাম পিছিয়ে আছে, তোমরা হেল্প করো। হাল তেরা চাল হ্যায়, মতলব উনকি মাল হ্যায়। কামাবার জন্য রাস্তা খুলেছে, যার জন্য বাংলাদেশে আর ভারতবর্ষের কেরালার দিকে কিছু আর পশ্চিমবঙ্গে কিছু উৎপাত আছে, আর কোথাও দেখাতে পারবে না, তাও কম আছে। কথাটা বুঝতে পারছেন না কি অবস্থা করেছে? অথবা আপনাদের দরকার নেই। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা নীতিকে কনভে করে দিয়ে গেছে আমাদের কাছে। সেই নীতি অনুযায়ী আমাদের চললে আল্লাহ রসুলের পথ আমরা পাচ্ছি, যেমন পাবো তেমন। অতএব নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া কোনো কিছু হয় না। ইসলামের স্তম্ভ মজবুত করে ধরতে হবে। যাদের যা কর্তব্য সেগুলোকে করতে হবে, মেয়েদের কর্তব্য সেগুলোকে করতে হবে। ফতোয়া যেন পাবলিক প্লেসে কেউ না দেয়, কারণ ফতোয়া দেওয়ার অধিকার একমাত্র মুফতিদের। ফতোয়া কারা দেবে? জোরে বলুন। আপনি একজন ডাক্তার, আপনার বইয়ের অপারেশন হবে, বেহরাম হুজুরকে যে বলতে পারেন কি হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার বউটার জন্য দোয়া করবেন, আমার বইয়ের অপারেশন আছে। আর আমি যদি বলি বাবা দোয়াও করবো, আর পীরের আওলাদ বাবা, রক্তটা ভালো, কোরাইশ বংশে জন্মেছি বাবা, চলো অপারেশনটাও আমি করব, করাবে কেন? সে যোগ্যতা আমি অপারেশন করবো কোথার থেকে? আমি কি ডাক্তার নাকি? তো আক্কেলের দুশ্মন, তুমি একটা আলেমের কাছ থেকে অপারেশন করাচ্ছ না, তাহলে একটা ডাক্তারের কাছ থেকে ইসলাম শিখছো কোন আক্কেলে? তোমার লজ্জা নেই? ওই জন্য বলে কামারের কাজ কুমোরে করে, ধরতে না পারলে পুড়ে মরে। আর পুড়ে মরছে কারা? সব জাহেলে গাদ্দাত কম বয়সী ছেলেরা, ধর্মের ধ জানে না। এরা একটা আলেম মৌলানাকে মোটিভেট করেছে, দেখান তো, দেখাতে পারবেন না? যারাই হয়েছে আগে দেখুন, ফাদার মাদার কি ব্রাদার, এইসব যারাই হয়েছে হয় কোনোদিন রাজমিস্ত্রি ছিল, এখন মৌলানা বক্তব্য দিচ্ছে, মিডিয়া দেখে পাগল হয়ে গেছে। বাবা এত মিডিয়া এসেছে, আজ কত মিডিয়া এসছে, একটা মাইক্রোফোন এখানে দেখাতে পারবেন? কারণ ওদের সব ট্রেনিং দেওয়া আছে, সব আগে থেকে বলা আছে, দেখ তোদেরকে ভালোবাসি, আমার সামনে তোরা কিছু শো করবি না। একটা রিল পর্যন্ত আমার ছাড়তে গেলে ওরা আমার অনুমতি ছাড়া ছাড়ে না। ভাইজান ছাড়বো, আর খুব ইচ্ছা হচ্ছে তো ছাড়। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? কারণ বাপ দাদু ছোট থেকে এই কোন লেভেলে কিভাবে চলতে হয় আমরা শিখেছি রে ভাই। হুট করে এই যে গজিয়ে ওঠার ব্যাপার তো নেই এখানে। তো আপনারা আমল করুন এবং এক নীতির উপরে থাকবেন। আমাদের আল্লাহ কটা? জোরে বলুন। আমাদের আল্লাহ, রসুল, কাবা, কেবলা, মা, বাপ, নীতি কটা হবে?
বাস। যে নীতি আল্লাহ রাসূলের পথ চিনিয়েছে, যে নীতিতে চলার পর আল্লাহ রুহুল আমিনের মতো মানুষ তৈরি হয়েছে, নেসারউদ্দিন সৎসিনাবির মতো মানুষ তৈরি হয়েছে। আর আমি বেশি বলছি না, এই বলা মুক্ত বলতে বলতে এগিয়ে যাবে। আল্লাহ আপনাদেরকেও কবুল করুক, আমাকেও করুক।